আসসালামু আলাইকুম। সার্বিয়া থেকে আমি সাজু। আজকে সার্বিয়া সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা করব। এটা হচ্ছে একটি ভিডিওর ভিত্তি করে, একটি ভিডিওতে অনেক কিছু বলা হয়েছে এবং ওটার ভিত্তি করে আমি কিছু বিস্তারিত আলোচনা করব। তো চলুন আগে আমরা ভিডিওটি দেখে আসি। ভিডিওটি দেখার পর আমি বিস্তারিত কিছু আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আমার পেজ কিংবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Country? Your country? Albania. অ্যালবেনিয়া দেখছি আচ্ছা লুকালতাছে আরেকজনে ওনার লজ্জা করতেছে ওনার কেউ নাই কাট নাই বই পা যে পুলিশ ধরে আরেকজন ঠাই নামতারি না ভিডিওতে বলেও না পুলিশ ধরে দেখছেন আমার পিছনে আমার ফ্রেন্ড জৈতনের কাজ করে এই যে আরেকজন লুকালতাছে শরম পাইতেছে আলবানিয়া তো আলবানিয়া যে কইছি যে ওনার কিন্তু লজ্জা শরম নাই যে লজ্জা শরমে কি আছে কাজ করে তো আপনারা যে বর্তমানে আলবানিয়া আর্মানিয়া মেসিডোনিয়া বিদেশ থেকে কিংবা বাংলাদেশ থেকে আসার জন্য এই ফাল পারতাছেন লাফাইতাছেন চিল্লাইতাছেন জাইমুগা এজেন্সির কথা শুই না যারা এজেন্সির মানে এজেন্সি না সরি যারা ভিডিও করে তাদের কথা শুই না মানে আমি ভিডিও করি আমার কথা যদি আপনার লড়সড় হয় তাহলে কি আপনারা আমার ভিডিও দেখবেন না তো আপনারা খালি শুধু লাফান এই যে বাস্তব প্রমাণ আলবানিয়া বাস্তব প্রমাণ উনি গ্রিসে আইসা কাজ করতেছে তো আপনারা কোন বিভাগে আপনারা বাংলাদেশ থেকে কিংবা বাইরের দেশ থেকে আপনারা কোন বিভাগে আপনারা এই দেশগুলোতে আসেন কারণ সেই দেশের মানুষই তো সেই দেশে থাকে না তারা গ্রিসে কাজ করে এই যে লোকালটা আছে পিলে গ্রিসে কাজ করে অতএব আপনারা যাই করেন বুঝে শুনে করার চেষ্টা করবেন বুঝে শুনে বুঝতে পারছেন আপনারা যদি মানে ইউরোপে আসার ইচ্ছা থাকে তাহলে সুজা সেনজেন কোনো দেশে আসার চেষ্টা করবেন নন সেনজেন দেশে আসার চেষ্টা করেন না কারণ নন সেনজেন মানুষরাই সেনজেন দেশে এসে কাজ করে ভালো টাকা ইনকাম করে বুঝতে পারছেন আমি আপনাদেরকে বোঝানোর জন্যই তো আমি ফেসবুক আইডি খুললা বই দিছি বুঝাইতে হতো মানুষের কথা শুই না এই নন সেনজেন দেশের মধ্যে 12 লাখ 13 লাখ টাকা দিয়ে আইসা আবার কথা হচ্ছে আমাদের বাংলাদেশিদের লাইফস্টাইল আর হচ্ছে ইউরোপের যে বলকান যে দেশগুলো আছে তাদের লাইফস্টাইল কিন্তু এক না এবং তাদের দৈনন্দিন জীবনের যে খরচ এবং তাদের মিনিমাম যে বেতন এই 60 থেকে 70 হাজার টাকা বেতন তাদের তুলনায় কিছু না। আমাদের তুলনায় হয়তোবা অনেক কিছু হতে পারে কারণ আমাদের মিনিমাম বাংলাদেশের যে বেতন 10-15 হাজার এই টাকা দিয়ে কিন্তু আমাদের এক মাস চলে। একজন সার্বিয়ানদের কিন্তু এই টাকা দিয়ে এক মাস চলবে না, তারা আরো উচ্চ বেতনের জন্য চেষ্টা করে কিংবা সার্বিয়ান আলবেনিয়ান যে মানুষ আছে কিছু সংখ্যক মানুষরা এই সেনজেনের ভিতরে যে একটু বেশি বেতনের জন্য যায় কাজ করে কারণ 70,000-60,000 টাকা বেতন কিছু না, কিন্তু আমাদের জন্য 60-70 হাজার টাকা অনেক। কারণ যেমন দেখেন যারা মিডল ইস্টে কাজ করে তারা কাজ করে মাসে কত টাকা বেতন পায়, সর্বোচ্চ ঊর্ধ্বে হলে এভারেজে 40 থেকে 50 হাজার টাকা বেতন পায়। তাহলে এই 60-70 হাজার টাকা কিন্তু আমাদের জন্য অনেক ভালো একটা অ্যামাউন্ট বলা যায়। আর হচ্ছে আমিও দেখেছি যে সার্বিয়াতে তুর্কি থেকে এবং হাঙ্গেরি থেকেও কাজ করতে আসে মাঝে মধ্যে। আর বলকান যে দেশগুলো আছে ওই সব দেশগুলা থেকে সার্বিয়া সবচেয়ে ভালো আমি মনে করি, ভালো একটি দেশ কারণ এখানে মিনিমাম যে বেতন দেয় কিংবা ভালো একটা অ্যামাউন্টই পাওয়া যায় বেতন। আশেপাশে যে বলকানের দেশগুলো আছে এর থেকে সবচেয়ে বেস্ট দেশ হচ্ছে সার্বিয়া। সর্বশেষ আরেকটি কথা হচ্ছে যে আপনার সার্বিয়া এবং রোমানিয়ার সাথে যদি আমরা কম্পেয়ার করি, রোমানিয়ার যে মিনিমাম যে বেতন একটা সেনজেনে ঢোকার পরও কিন্তু আমরা ধরে নিতে পারি সার্বিয়া আর বেতনও ঠিক এর সমান সমান এবং কি ভালো টাকা বেতন দেয়। আর হচ্ছে টাকার বিষয়টা, টাকার পরিমাণটা কিন্তু আমরাই বাড়াইছি কারণ একটা সময় যখন চাহিদা কম ছিল তখন কম টাকা দিয়ে সার্বিয়াতে মানুষ আসছে, এখন এই পর্যায়ে এসে যে পরিমাণ বাংলাদেশিদের জন্য সার্বিয়াতে আসার জন্য চাহিদা বেড়েছে ওই চাহিদার উপর ভিত্তি করে অ্যামাউন্ট এটা অটোমেটিক হয়ে যায়। যেমন আমরা যখন প্রথম রোমানিয়ার জন্য ট্রাই করছি তখন মানুষ 6 লাখ 7 লাখ টাকা দিয়ে রোমানিয়াতে আসছে, আর এখন দেখেন কি একটা অবস্থা। এই সব জায়গায় একই। তো আমি বলবো না সার্বিয়াতে এত টাকা দিয়ে আসা উচিত হবে, কিন্তু কিছু করার নাই, পরিস্থিতির শিকার। কারণ সার্বিয়াতে আসলে ভালো একটি লাইফ লিড করতে পারবেন কিংবা ইউরোপের স্বপ্ন পূরণও করতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে আপনার ব্যক্তিগত মতামতটি জানিয়ে দিবেন আর আমার পেজ কিংবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আবার নতুন কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে।